হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকবুক বাই সাদিয়া। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিরা দিয়ে তৈরি একটি ভীষণ মজার ডেজার্ট রেসিপি। আর এই রেসিপিটা আপনারা সেহরি ও ইফতারে অনায়াসেই খেতে পারবেন। চলুন দেরি না করে আজকের এই অসাধারণ মজার রেসিপিটি দেখে আসি। চিরা দিয়ে তৈরি এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিরা। আপনারা চাইলে সাদা চিরা কিংবা ব্রাউন চিরা দুটোই নিতে পারবেন। এখন আমি এই চিরাগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। আর হাত দিয়ে একটু কষলিয়ে আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন। চিরাগুলো ভালো করে ধুয়ে পানিটা ফেলে দিয়ে আমি আবারও ভালো পানি দিয়ে চিরাটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য, যাতে করে চিরাটা নরম হয়ে আসে আর চিরাটা যাতে ফুলে ওঠে। 10 মিনিট পরে আমি কিন্তু চিরাগুলোকে পানি থেকে সরিয়ে একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি। ছাঁকনিতে এভাবে 10 মিনিটের জন্য রেখে দিলে চিরাগুলো পুরোপুরিভাবে শুকিয়ে আসবে আর ঝরঝরে হয়ে যাবে। চিরাগুলোকে সাইডে রেখে আমি এখন চলে যাচ্ছি চুলায় আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটাকে আমি ঘন করে নিব। দুধটাকে প্রথমে বলক চলে আসলে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক। পাউডার মিল্ক দিলে দুধটা ঘন হয়ে আসবে। আপনারা চাইলে দোকান থেকে এভাপোরেটেড মিল্কও ব্যবহার করতে পারেন। পাউডার মিল্কটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এভাবে 15 মিনিট জাল দেওয়ার পর দুধটা ঘন হয়ে এসেছে। আমি এখন দুধটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিব। আর এখানে আমি চলে যাচ্ছি এখন মিক্সিংয়ে। প্রথমে আমি ঠান্ডা করে রাখা দুধটাকে দিয়ে দিচ্ছি। আমি এখন এই দুধের সাথে মিষ্টি দই মিক্স করে নিব। আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টক দইয়ের সাথে কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে। শুধুমাত্র টক দই ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুব ভালো করে এখন আমি দুধ আর দইটাকে মিক্স করে নিচ্ছি। আর পরিমাণটা আপনাদের উপর নির্ভর করে, আপনারা ডেজার্টটা কতটুকু পাতলা কিংবা ঘন করতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনারা পরিমাণটা দিবেন। দুধ আর দইটা মিক্স হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব আমার শুকিয়ে রাখা চিরাগুলো। দেখতেই পাচ্ছেন চিরাগুলো অনেক ঝরঝরে হয়ে গিয়েছে। আমি এখন এখান থেকে পরিমাণ মতো চিরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচি। নারকেল কুড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন, তবে যত বেশি বাড়িয়ে দিবেন খেতে তত বেশি মজা লাগবে। উপকরণগুলোকে আমি ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রুটস। আর আজকে আমি এখানে ব্যবহার করেছি ড্রাগন ফ্রুট আর কলা। আপনারা চাইলে পাকা আম কিংবা অন্যান্য ফল দিয়েও এটা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে কলাগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ আবারও আলতোভাবে মিক্স করে দিব। সেহরি ও ইফতারে আপনারা এই ডেজার্টটা অনায়াসেই খেতে পারেন। এতে করে আপনাদের সেহরিতে যেরকম পেটটা ভরা থাকবে আর ইফতারে কিন্তু একটা প্রশান্তি কাজ করবে। আপনারা চাইলে লেয়ারভাবেও কিন্তু পরিবেশন করতে পারেন, আমি সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরোটা একবারে না মিক্স করে আপনারা চাইলে এভাবে লেয়ার লেয়ার করে কিন্তু পরিবেশন করতে পারেন। আর সেজন্য আপনাদেরকে একের পর এক লেয়ার ওয়াইজ দিয়ে দিতে হবে। আমি প্রথমে চিরা দিয়ে দিয়েছি, তারপর দই দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দিয়েছি নারকেল গুঁড়ো। আপনারা চাইলে ফলের একটা লেয়ার তৈরি করতে পারেন, এতে করে খেতে কিন্তু খুব বেশি মজা লাগবে। আর যখন আপনারা লেয়ার করে তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই খাওয়ার আগে মিক্স করে নেবেন। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ডেজার্টটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করতে পারেন, তবে তৈরি করতে হবে কিন্তু খাওয়ার আগ মুহূর্তে, খুব বেশি আগে তৈরি করে রাখা যাবে না। দেখলেন তো, তৈরি হয়ে গেল আজকের মজাদার এই চিরার ডেজার্ট রেসিপিটি। এই ডেজার্ট রেসিপিটি ছোট বড় সকলের খুব পছন্দ আর এটি খেতে কিন্তু অসাধারণ মজা। আর আপনারা যদি এই রেসিপিটির ব্যাপারে না জেনে থাকেন তাহলে আজকে তৈরি করে ফেলুন চিরা দিয়ে তৈরি এই ভীষণ মজার ডেজার্ট রেসিপিটি। ইফতার কিংবা সেহরিতে এই ডেজার্টটি কিন্তু আপনারা অনায়াসেই খেতে পারবেন। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকার মতো এই ডেজার্ট রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।